কারা বিভাগের বালুরঘাট সার্কেলের ডিআইজি অফিস চালু হলো মালদায়। শুক্রবার মালদা জেলা সংশোধনাগার সংলগ্ন শহরের গ্রিন পার্ক এলাকায় ডিআইজি অফিসে দ্বারোদ্ঘাটন করা হয়। আনুষ্ঠানিক দ্বারোদ্ঘাটন করেন কারা বিভাগের বালুরঘাট সার্কেলের ডিআইজি দর্জি ভুটিয়া। এছাড়া উপস্থিত ছিলেন মালদা জেলা সংশোধনাগারের অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার সোমনাথ পাল সহ অন্যান্যরা। জানা গিয়েছে, এতদিন মালদায় কারা বিভাগের ডিআইজি অফিস ছিল না। মালদা জেলা সংশোধনাগারের কাজকর্ম দেখভাল করতেন বহরমপুর সার্কেলের ডিআইজি, কিন্তু গত সেপ্টেম্বর মাসে রাজ্য সরকার নোটিফিকেশন জারি করে কারা বিভাগের বালুরঘাট সার্কেল ডিআইজি পোস্ট তৈরি করে। সেই মোতাবেক শুক্রবার মালদা শহরের গ্রিন পার্ক এলাকায় কারা বিভাগের বালুরঘাট সার্কেলের ডিআইজি রেসিডেন্ট কাম অফিসের আনুষ্ঠানিক পথ চলা শুরু হয়। বালুরঘাট সার্কেলের ডিআইজি মালদা থেকে মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলার কারা বিভাগের যাবতীয় কাজকর্ম পরিচালনা করবেন। এটা বালুরঘাট সার্কেলের ডিআইজি অফিস মালদায় আজ থেকে শুরু হলো। ইনঅগারেশনটা আজকে হলো। আমাদের যেমন প্রত্যেকটা সেন্ট্রাল জেলে এক একজন করে ডিআইজি থাকে। এতদিন ডিআইজি ছিল না, তো সবে গভর্নমেন্ট নোটিফিকেশন হয়েছে সেপ্টেম্বর মাস থেকে ডিআইজি গভর্নমেন্ট নোটিফিকেশন। কিন্তু মালদায় ডিআইজির রেসিডেন্স কম অফিসটা মালদায় সিলেক্ট করা হয়েছে, যেহেতু এখান থেকে ডিস্টেন্সটা চারদিকে যাওয়ার সুবিধা হবে। কি প্রথম হলো? মালদায় ছিল না আগে? প্রথম মালদায় ছিল না, আগে ডিআইজি বহরমপুর ছিল, উনি পুরো রায়গঞ্জ অবধি দেখতেন। তাই সেপ্টেম্বর থেকে গভর্নমেন্ট নোটিফিকেশন অনুযায়ী আমাদের নতুন ডিআইজি পোস্টটা ক্রিয়েট হয়েছে। আজ থেকে অফিসটা ইনঅগারেট হয়েছে। মানে এখানে আসলে লোক পাবে? হ্যাঁ, অফিস ডিআইজি বালুরঘাট যে আমাদের রেসিডেন্স কাম অফিস ডিআইজি বালুরঘাটের আজকে এখানে আমাদের উদ্বোধন হলো। আগে ডিআইজি বহরমপুর আন্ডারে আমাদের এই মালদা ছিল বা বালুরঘাট সার্কেল ছিল। এটা সেপ্টেম্বরে এটা নোটিফিকেশন হয়েছে, গভর্নমেন্ট নোটিফিকেশন। তা আজকে আমাদের এখান থেকে অফিসটা শুরু হলো। আপনার নাম? আমার নাম সোমনাথ পাল, অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার, মালদা কারেকশনাল। ডিআইজির নাম দর্জি ভুটিয়া। Bureau Report, News for Bengal. This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.